শুরুতেই তোমাদের একটা কথা বলে দেই যে তোমার শত্রুরা যখন তোমাকে অপমান করতে চেষ্টা করবে তখন চুপ থাকো, কারণ তখন চুপ থাকাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কথা। কিন্তু তুমি যদি চুপ না থাকতে পারো, অর্থাৎ জীবনের কোনো ক্ষেত্রেই যদি তুমি চুপ না থাকতে পারো, তো তুমি জীবনে কিছুই করতে পারবে না। অর্থাৎ আমরা যদি জীবনে সফলতা অর্জন করতে চাই, আমাদের অবশ্যই চুপ থাকতে হবে। কিন্তু আমরা কিভাবে এই চুপ থাকতে পারি? তো এই ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখো, এর সলিউশন আমি পুরোটা দেওয়ার চেষ্টা করেছি, এবং এই বিষয়গুলো তোমরা যদি বাস্তব জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারো, তো তোমরা অবশ্যই জীবনে চুপ থেকে কিছু করতে পারবা। তো সায়েন্টিফিক একটা দেখা গেছে যে আমরা যদি 21 দিন কোনো একটা অভ্যাস গড়ে তুলতে পারি, অর্থাৎ 21 দিন যদি আমরা পর্যায়ক্রমে একটা জিনিস করতে থাকি, তো আমাদের সেটা অভ্যাসে পরিণত হয়। তো আমি বলতে পারি যে তোমরা চুপ থাকার 21 দিনের একটা নিজের সাথে নিজেই চ্যালেঞ্জ নাও। তুমি যদি মোটিভেশন না পাও, তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়াও যে এই 21 দিন আমি চুপ থেকে দেখিয়ে দেব সবাইকে। এবং শুধু যে চুপ থাকলেই হবে এমন কোনো বিষয় নেই, কিন্তু আমি এদিকে চুপ থাকলাম কিন্তু কোনো কাজ করলাম না। আমাকে অবশ্যই চুপ থাকার সাথে সাথে মেহনত করতে হবে, কষ্ট করতে হবে, না হলে কিন্তু আমরা সফলতা পাবো না। কিন্তু তুমি যদি চুপই থাকো কিন্তু মেহনত অথবা কষ্ট না থাকো, এতে আবার হিতে বিপরীত হবে। একটা বিষয় লক্ষ্য করো, তোমার ফ্রেন্ড সার্কেল বা আশেপাশে যারা আছে তাদের মধ্যে যারা বেশি কথা বলে তাদেরকে বেশিরভাগ মানুষই একটু অবহেলা বা অন্য চোখে দেখে, অর্থাৎ একটু হাসির পাত্র হিসাবে তাদেরকে ধরে নেয়। কিন্তু যারা একটু কম কথা বলে তাদের কিন্তু একটু গুরুত্ব বেশি। ইভেন আমাদের পরিবারে বা সমাজে, পুরো পৃথিবীতেই তাদের গুরুত্ব কিন্তু একটু বেশি হয়ে থাকে, কারণ তারা কম কথা বলে। এবং তুমি কিন্তু সাপোজ তুমি কি একজন বাস ড্রাইভারে চেনো না, কিন্তু তবুও তুমি কিন্তু ওই বাসে উঠে যাও। তুমি একটা ট্রেনে ওঠো বা বিমানে ওঠো, তুমি কিন্তু সেই ড্রাইভারকে চেনো না, তবুও কিন্তু তুমি সেই যানবাহনে উঠে যাও। এর কারণ কি? তুমি জানো সে পারবে এই বিষয়টা, এবং বিশ্বাস রাখো যে সে পারবে, এবং চুপ থেকে সেই গাড়িতে উঠে পড়ো। তো আমাদেরকে জীবনের লক্ষ্য অর্জনেও চুপ থাকতে হবে এবং তার পাশাপাশি মেহনত করতে হবে। যদি আমরা মেহনত করি তবেই কিন্তু আমরা জীবনে সফলতা পাব। তো তোমার সম্পর্কে যারা সমাজে খারাপ অর্থাৎ নেগেটিভ চিন্তা পোষণ করে, তাদের প্রত্যেককে তুমি তো ডেকে ডেকে বলতে পারবে না যে আমি সঠিক, আমি সত্য। এটা কখনো সম্ভব নয়। তাই তোমাদেরকে চুপ থাকতে হবে, চুপ থেকে তাদেরকে শিখিয়ে দিতে হবে যে আমি সঠিক ছিলাম, হ্যাঁ আমি সঠিক ছিলাম, তোমরাই ছিলে ভুল। তো তোমরা বুঝতে পারছো হয়তো আমাদের জীবনে চুপ থাকা কতটা গুরুত্ব রয়েছে। আমরা যদি চুপ থাকতে পারি এবং এর সাথে সাথে আমাদের জীবনের বিভিন্ন কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারি সঠিকভাবে, তো অবশ্যই আমরা সফলতা পাবো। তো গাইস, শেষ একটা কথাই তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা কোন কোন বিষয়ে ভিডিও চাও, অর্থাৎ কোন কোন সমস্যা তোমরা ফেস করছো নিজেদের বাস্তব জীবনে, সেই সমস্যাগুলো আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। তো পরবর্তী ভিডিও আমি সেই বিষয়ে নিয়ে আসবো। সো দ্যাটস ফর টুডে, আই উইল ক্যাচ ইন দ্য নেক্সট ডে। আল্লাহ হাফেজ।